আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো একসাথে করি বাংলাদেশ। আসছেন সাদিক কায়েম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ঘোষণার জন্য এই জেলা সবসময় লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। চাঁপাই নবাবগঞ্জের বিপ্লবী ছাত্র জনতা আছে ঐতিহাসিক ছাত্র যুবক সর্বপরিচিত বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আয়োজনের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে একটি ঐতিহাসিক জায়গায় আমরা আমাদের ছাত্র যুব উৎসব করছি। আজকে যে মাঠে দাঁড়িয়ে আমরা ছাত্র যুব উৎসব করছি, এই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে ছাত্র যুব উৎসব করছি, এই প্রতিষ্ঠানের সাবেক ভিপি ছিলেন নুরুল ইসলাম বুলবুল। নুরুল ইসলাম বুলবুল কিছু চাপাই নবাবগঞ্জের নেতা। নুরুল ইসলাম বুলবুল সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার নেতা। নুরুল ইসলাম বুলবুল গত 16 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের তারুণ্যকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম আজাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সর্বশেষ জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতিনির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে নুরুল ইসলাম বুলবুল ভাই সামনে থেকে এবং পেছন থেকে নেতৃত্ব দিয়েছে। আজকে নুরুল ইসলাম বুলবুল ভাই একদিনে তৈরি হয়নি। নুরুল ইসলাম বুলবুল ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাজশাহীর সাবেক গণতন্ত্রের জিএস ছিল। আপনারা কি জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই সংগঠন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছে। সেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিল নুরুল ইসলাম বুলবুল ভাই। একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী মানবতার মুক্তি আন্দোলন মজবুতের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন নুরুল ইসলাম বুলবুল ভাই। আজকের এই ঐতিহাসিক সমাবেশে আপনারা যারা একত্রিত হয়েছেন, আমি এখানে দেখতে পাচ্ছি আজকে যারা একত্রিত হয়েছেন, এখানের মধ্যে কোনো দাওয়াত নাই, এখানের মধ্যে কোনো টেন্ডারবাজ নাই, এখানের মধ্যে কোনো সন্ত্রাস নাই, এখানের মধ্যে কোনো দর্শক নাই। এখানে উপস্থিত হয়েছে শহীদ কাফেলার রক্ত স্নাত কাফেলাকে যারা ধারণ করে বাংলাদেশে যারা ইনসাফ করতে চায়, বাংলাদেশে যারা সত্যকে বিজয় করতে চায়, তার ধারক বাহক আজকে ঐতিহাসিক এই ঘটনার